হারিকেনের আলো। আমাদের গ্রামে তখন বিদ্যুতের নাম গন্ধই নেই। সূর্য ডুবে গেলে চারপাশে মাঠ ঘাট পুকুর পাড়ে অন্ধকার নেমে আসত। শুধু আকাশ জোড়া তারা ঝিলমিল করত। সেই সময় আমাদের ঘরের প্রাণ ছিল একটাই, সেটা হলো হারিকেন। সন্ধ্যা হলেই মা লণ্ঠনটা নামাতেন। পুরনো কাঠের তাক থেকে হারিকেনটা ধীরে নামিয়ে আনতেন, তারপর একে যত্ন করে মুছতেন। কাছের ভিতরে জমে থাকা কালো ধোয়া কাপড়ে ঘষে তুলে ফেলতেন। আমি আর আমার ছোট ভাই দাঁড়িয়ে থাকতাম কৌতূহল নিয়ে। হারিকেনটা যেন একটা জাদুর বক্স, অন্ধকার থেকে আলো এনে দিত মুহূর্তেই। বাবা সন্ধ্যায় ঘরে ফিরতেন চাষের কাজ সেরে, ঘামে ভেজা শরীর ধুয়ে এসে মোড়ায় বসতেন। মা কেরোসিন ঢেলে সলতেটা একটু টেনে তুলতেন, তারপর দেশলাইয়ের টোকা ফট করে শব্দ হতো আর হারিকেনের ভেতর ছোট্ট এক শিখা নেচে উঠত। প্রথমে টলমল আলো, তারপর আস্তে আস্তে ঝলমলে হলুদ আভা ছড়িয়ে পড়ত ঘরের চারদিকে। সে আলোয় আমি পড়াশোনা করেছি। কাগজের উপর ছায়া পড়ত আর মা মাঝে মাঝে বলতেন, চোখ খুব কাছে নিয়ে পড়িস না, আলো কম। শীতের রাতে আমাদের পুরো পরিবার হারিকেনের ঘিরে বসত। দাদু গম্ভীর গলায় ভূতের গল্প বলতেন। শ্মশানকালী, বটগাছের নিচে সাদা শাড়ির মেয়ে। আমরা শিহরিত হয়ে শুনতাম। ভয় পেলে মা হাসতে হাসতে বলতেন, কিছু না রে বাবা, আলোটা যতক্ষণ আছে কিছুই হবে না। বর্ষার দিনে হারিকেনের ভূমিকা আরও বড় হয়ে উঠত। বাইরে ঝড় বৃষ্টি বজ্রপাত, বাতাসের ধাক্কায় জানালা কেঁপে উঠত, আর ঘরের ভিতরে হারিকেনের আলো তপ তপ করত। মনে হতো অন্ধকারের বিশাল সাগরে আমাদের এই ছোট্ট আলোটাই যেন একমাত্র ভরসা। হারিকেনের আলো শুধু ঘর উজ্জ্বল করত না, আমাদের মনও উজ্জ্বল করত। বিদ্যুতের মতো চড়া নয়, বরং ছিল কোমল, শান্ত ও আপন। সেই আলোয় মা ভাত পরিবেশন করতেন, বাবা চুপচাপ বসে বিড়ি ধরাতেন, আমরা দুই ভাই খাতায় অঙ্ক করতাম। জীবনের সেই সরল মুহূর্তগুলো আজ এত মূল্যবান মনে হয়। এখন সর্বত্রই বিদ্যুতের ঝলকানি, এলইডি লাইটে চোখ ঝলসে যায়, কিন্তু সেই হারিকেনের মৃদু কুণ্ঠলিত আলোতে যে উষ্ণতা ছিল তা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার কাছে হারিকেন শুধু একটা লণ্ঠন নয়, এটা আমার শৈশবের অন্ধকার ভেদ করা সূর্যের টুকরো, আমার গ্রামে রাতের হাসি কান্নার একমাত্র সাক্ষী। হারিকেনের আলো শুধু আমাদের শৈশব নয়, আমাদের সংস্কৃতিরও একটা মধুর স্মৃতি। আপনার শৈশবেও কি হারিকেনের আলোয় পড়াশোনা বা গল্প শোনার স্মৃতি আছে? যদি থেকে থাকে নিচে কমেন্টস করে লিখুন আপনারা সেই গল্প। পোস্টটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।